বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমরা যদি প্রশ্নটা দেখি যে বৃত্তের যে কোনো বিন্দুতে, এই বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আমরা যদি বৃত্তের যদি স্পর্শক আঁকি যে কোনো বিন্দুতে, তাহলে বলা হয়েছে যে এই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের, এই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ জানি, ওই স্পর্শক বিন্দু ব্যাসার্ধের উপর লম্ব আমাদেরকে এই একটি আরেকটির উপর লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণে এই লম্ব আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমরা যদি এই ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তের উপর অবস্থিত ফি, আমরা যদি একটি যে কোনো বিন্দু ধরি, এখানে ধরি, এখানে ধরি, যে কোনো জায়গায় ধরি, তাহলে আমরা যদি এখানে ধরি যে ফি একটি যে কোনো একটি বিন্দু, এই ফিটি একটি স্পর্শক আমরা যদি অঙ্কন করি এরকম, এটা একটি স্পর্শক হবে। এই আমরা যদি এই রেখা বরাবর আঁকি, এই বৃত্তের পরিধি বরাবর এই একটি স্পর্শক ফিটি, এই বিন্দু থেকে আমরা যদি ফি যে কোনো একটি বিন্দু, এই ফিটি একটি স্পর্শক, এবং ওফি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ আমরা যদি ওফি যোগ করি, আমরা ওফি যোগ করি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, আমরা স্পর্শ যদি এখান থেকে এটা কি স্পর্শক, এখানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটা এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফিটি লম্ব ওফি। আমরা যদি লিখি প্রমাণ করতে হবে যে কি এই ও ফিটি এই স্পর্শক বলা আছে যে এই বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব স্পর্শক, এই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এই স্পর্শকটা আমরা কি ফিটি, এই ফিটি লম্ব, আমরা যদি লম্ব প্রতীক ব্যবহার করি, এটা হচ্ছে কি লম্ব প্রতীক, লম্ব ও ফি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি এই ফিটি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নেই, এখানে একটা যদি বিন্দু কিউ নেই, এরকম কিউ, এই কিউ নেই, ও কিউ যোগ করে, এরকম ও কিউ যোগ করে, তাহলে ও কিউ যোগ করি, এরপর যদি আমরা প্রমাণ করে আমরা বলতে পারি, এখন যদি প্রমাণ করি যে এই ফিটি এই বৃত্তের একটি স্পর্শক, তাহলে এই ফি বিন্দুতে ফিটি একটি স্পর্শক। তাহলে সুতরাং ওই ফি বিন্দু ব্যতীত ফিটি এর উপরস্থ, আমরা ফিটি এই সরল রেখার উপরস্থ যেই কোনো বিন্দু এই বৃত্তের বাহিরে, যেহেতু এই ফিটি স্পর্শক, আমরা এই ফিটি স্পর্শক বলেছি কি এই বৃত্তের স্পর্শক, তাহলে এই ফি বিন্দু ব্যতীত এই ফিটি রেখার উপর যেই কোনো বিন্দু বৃত্তের বাহিরে, তাহলে কিউ আমরা বলতে পারি, সুতরাং কিউ এই বৃত্তের বাহিরে অবস্থিত। সুতরাং আমরা বলতে যেহেতু এই ফি বিন্দুতে যেহেতু ফি বিন্দু ফিটি এর স্পর্শক, সুতরাং আমরা বলতে পারি এই কিউ বিন্দু বৃত্তের বাহিরে, বাহিরে হলে তাহলে ওই রেখাটা কিউ রেখাটা অবশ্যই এই ব্যাসার্ধের থেকে বড় আমরা বলতে পারি, কেননা আমরা বাহিরে যে কোনো বিন্দু নেই, তাহলে এটা এই ব্যাসার্ধের থেকে বড়। আমরা যদি এখানে নিই বা এখানে নিই বা এখানে নিই, কিউ যে কোনো বিন্দু বৃত্তের বাহিরে যে কোনো বিন্দু এই ব্যাসার্ধ থেকে বড়, তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ও কিউ রেখা ইজ গ্রেটার দেন এই ও ফি আমরা বলতে পারি। তাহলে এটা সবসময় সত্য, এই ফি বিন্দু ব্যতীত আমরা এই ফিটি এর উপর আমরা যদি এখানে নিই বা এখানে নিই যে কোনো অবস্থানে এই জন্য এই কন্ডিশনটা, এই শর্তটা আমরা কি বলতে পারি প্রযোজ্য বা সত্য, এটা আমরা বলতে পারি এই কিউর যে কোনো অবস্থানের জন্য এটা সত্য। তাহলে আমরা সুতরাং আমরা বলতে পারি যে কেন্দ্র ও থেকে ফিটি স্পর্শক, এটা কি একটি স্পর্শক, এই স্পর্শকের উপর ওফি হলো স্পর্শকের উপর ওফি হলো ক্ষুদ্রতম, এই ও কিউ থেকে ছোট, আমরা বলতে পারি যেই কোনো অবস্থানের জন্য এই ওফি হলো সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে কেন্দ্র, সুতরাং আমরা বলতে পারি এই কেন্দ্র ও থেকে ফিটি স্পর্শক, এই ফিটি সরলরেখাটা কি স্পর্শকের উপর
এই উফি হলো ক্ষুদ্রতম, এই স্পর্শকের উপর উফি হলো, আমরা বলতে পারি এই উফি হলো ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব। সুতরাং আমরা বলতে পারি যত ক্ষুদ্রতম হবে এটা কি হবে, এই পরিধির উপর হবে এবং স্পর্শকের বরাবর হবে, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। যদি বড় হয় এটা স্থূলকোণ হয়ে যাবে, কিন্তু যতই ক্ষুদ্রতম হবে এই কোণটা আরো ছোট হয়ে আসবে, ছোট হতে হতে এরপর এই দিকে গেলে আবার সূক্ষ্ম হয়ে যাবে, এখানে আসলে আবার সূক্ষ্মকোণ হয়ে যাবে। কিন্তু বরাবর যেটা সবচেয়ে ক্ষুদ্রতম তাহলে ওইটাই হবে কি এই লম্ব, তাহলে এই লম্ব, তাহলে আমরা বলতে পারি সুতরাং এই পিটি লম্ব উফি, পিটি লম্ব উফি, এটা উফি, তাহলে এটা গেল প্রমাণিত